যেই কোনো দলের আপনি হতে পারেন, আমি যখন দেখব আপনার অন্তরে নবীর প্রেম আছে, যেই কোনো দল আপনি হন না কেন, 49টা রাজনীতি দলের হতে পারেন, যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি স্যালুট দিব। আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। কথা বলেন ঠিক কি না? 26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র, কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। কথা বলেন ঠিক কি না বলেন? প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাআল্লাহ। আমরা কি দুই থাকবো না এক হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করব। কথা বলেন ঠিক কি না? আমরা এতদিন খানকায় ছিলাম। কোথায় ছিলাম? খানকায়। এটাও ইসলাম। এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে। ঘেরা গুহায় ধ্যান করার নাম যেমন ইসলাম, রাসূল তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন, সেটার নাম ইসলাম। তা আমরা সেইভাবে রাজপথে থাকতে চাই কি চাই না? দেখবেন 2টা মাস আসলে কিছু কিছু আলেমদেরকে খুঁজে পাওয়া যায় না। সোহাদে কারবালার মুহররম মাস যখন আসে তখন ওই হুজুরদেরকে সোহাদে কারবালা নিয়ে আলোচনা করতে শোনা যায় না। রবিউল আউয়াল মাস যখন আসে নবী পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করতে শোনা যায় না। এই দেশে আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজিতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত টেন্ডারবাজিতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার আহলে বায়তের মহব্বতের প্রেমে বিশ্বাসী। এই জন্য সোহাদে কারবালার মাস যখন আসে 10 দিন ব্যাপী, সারা মুহররম মাস ব্যাপী আহলুস সুন্নাত ওয়াল জামাত সারা বিশ্ববাসীকে মেসেজ দেয়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আপনারা বড় সৌভাগ্যবান। যে দরবারে যে মাহফিলে এসেছেন আপনারা অনেক গর্বিত যে এটি হক দরবার, হক এবং সত্যিকার অর্থে পিওর শিওর, এবং বলতে চাই লাউড এন্ড ক্লিয়ারলি বলতে চাই আমরা হুসাইনি মুসলমান। হাত তুলে বলুন কি মুসলমান? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা হুসাইনি মুসলমান। আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে একদল, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি লাগায়, আবার মেহরাবে দাঁড়িয়ে খেতাবত করে, কিন্তু দেখা যায় এজিদের পরে রহমতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। কি বুঝলেন? তাহলে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি কারবালার মাঠের এক শ্রেণীর মাথায়ও ছিল, মুখেও ছিল। এই মুনাফিকরা দাড়ি টুপি পাগড়ি ফুরাতের পানি দিয়ে ওযু গোসল জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না। কেন? ওরা আমার নবী পাকের কলিজার টুকরা গলায়, যে গলায় আমার রাসূলের নূরানি জবান মুবারকে চুমু দিয়েছেন, সেখানে তারা তলোয়ার চালিয়ে দেহ থেকে কল্লা মুবারককে আলাদা করে দিয়েছেন। ওই ইজিদ প্রীতি যাদের রয়েছে 1400 বছর আগের ইজিদ প্রীতি এখনো বাংলাদেশে দেখা যায়। এদেরকে চিনে রাখতে হবে। ওদের মুখের ভাষা অনেক সুন্দর। আসুন বসুন,
কথা আছে, বহুত ফায়দা হবে। ঠিক ওরাই বলছিল, আসুন দেখুন, যাচাই করুন, বিশ্বাস না হয় এসে দেখুন। যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে মরে যায়, গ্রহণ না করে যদি মরে যায়, আপনাকে জবাব দিতে হবে। আসুন আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি দরদ। কিন্তু মুখের ভাষা তো অনেক সুন্দর, কিন্তু ভেতরটা ছিল বড় খারাপ। আমার দেশেও দেখবেন এমন লোক অভাব নাই, আরে একদম আল্লাহর ওলি। এদেরকে জাতি এখন চিনে গেছে। ওরা বুঝে না, ওরা ধর্মান্ধরা ধর্মের জন্য কি করতে হবে, ধর্মকে ব্যবহার করে কি করলে কি হয়, ধর্মের জন্য বুঝে না, ধর্মকে ব্যবহারও বুঝে না। ওরা ধর্মের জন্য কথা বলে না, ধর্মকে ব্যবহার করে কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমরা যা কথা বলি লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং নবীর জন্য কথা বলি। কথা বলেন ঠিক কি না বলেন? তো এই মুহররম মাস তো অনেক গুরুত্বপূর্ণ। হুসাইনি কাফেলা আর ইয়াজিদ কাফেলা, আমরা কোন কাফেলায় থাকবো? আল্লাহু আকবার জোরে বলুন। দেখেন কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দর আদব। ভাড়া দিয়ে আনতে হয় না, নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে। আর ওরা যখন কোনো জমায়েত করে টাকা দিয়ে বস্তা ভরে ভরে, গাড়ি ভরে ভরে, একটা তো জায়েজ টাকা না, সব হইলে দান্দাবাজের টাকা। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এইগুলো কত যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলে। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যেই কোনো দলের আপনি হতে পারেন, আমি যখন দেখবো আপনার অন্তরে নবীর প্রেম আছে, যেই কোনো দল আপনি হন না কেন, 49টা রাজনীতি দলের হতে পারেন, যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি স্যালুট দিব। আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। কথা বলেন ঠিক কি না? এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার ওয়ার্ড। যারা বুঝবেন বুঝেন, যারা বুঝেন না আপনারা আপনার জায়গায় থাকেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। 26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র, কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। কথা বলেন ঠিক কি না বলেন? প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের 12 তারিখে একটা ফাইসালা হবে। আমরা কি 2 থাকবো না 1 হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করবো। কথা বলেন ঠিক কিনা? এটাই হোক মুহররমের চেতনা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আল্লাহর ওয়াস্তে এখন ঘটনা বলার সময় না বাবা, এখন আমাদের চেতনার দরকার। আমরা এতদিন খানকায় ছিলাম, কোথায় ছিলাম? খানকায়। এটাও ইসলাম। এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে। ঘেরা গুহায় ধ্যান করার নাম যেমন ইসলাম, রাসূল তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন, সেটার নাম ইসলাম। তা আমরা সেইভাবে রাজপথে থাকতে চাই কি চাই না? এটাই কারবালার চেতনা। ইমাম আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে তিনি সেই কারবালার ময়দানে গিয়ে আত্মসমর্পণ করতে পারতেন। তিনি বলেছেন না, কিসের আত্মসমর্পণ? মুনাফিকদের সঙ্গে আপোষ নাই, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানের দাম কম না বেশি?
ইমান গেলে কি পাওয়া যায়? ইমান কি আনোয়ারের বাজারে কিনতে পাওয়া যায়? মারহাবা জোরে বলেন। তা আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, হিম্মত রাখবেন, সাহস রাখবেন, দেখবেন কিছুই হবে না। আপনাদের আজকের যিনি সভাপতি মহোদয় আল্লামা আলহাজ খুরশিদুল্লাহ রজায়ে হুজুর, তিনি হিম্মত রেখে কথা বলেন। আমরা সুন্নিরা হিম্মত রেখে কথা বলি, আমরা ডলার খেয়ে কালার পাল্টাই না। আমার যুবক ছেলেগুলো কোথায়? যুবক পোলাপানগুলো কোথায়? আপনাদেরকে ডাক দিলে কি পাওয়া যাবে ইনশাল্লাহ? 26 তারিখের মতন প্রতিদিন এমন 26 হোক, আপনি চান কি চান না? আল্লাহ আপনাদের সকলকে ঈমান হিম্মত দান করুক। আল্লাহু আকবার বলেন।